আচ্ছা, আজকে আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম কিছু তোমাদের ডেফিনেশন ছিল। আই থিঙ্ক তোমরা ডেফিনেশনগুলো বুঝতে পেরেছো। র্যান্ডাম এক্সপেরিমেন্ট বা আউটকাম, ইভেন্ট, আরও কিছু ছিল, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, এক্সজস্টিভ ইভেন্ট। তারপর থেকে আমরা শুরু করছি আজকে হচ্ছে তোমার ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তোমাদের এইটার ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিটা 10 ইয়ার্সে মোটামুটি এটা 2 মার্কসের জন্য আসে, ঠিক আছে। এই ডেফিনেশনটা একটু বোঝার চেষ্টা করো, কিছুই নেই। সেটা হচ্ছে, ইফ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট অর এ ট্রায়াল রেজাল্টস ইন এন এক্সজস্টিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি আউটকামস out of which m are favorable to the occurrence of an event E, then the probability P of occurrence of E, usually denoted by PE, is given by P equal to PE equal to number of favorable cases by total number of exhaustive cases. ওকে, তাহলে প্রবাবিলিটিটা কি হলো? প্রবাবিলিটি মানে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ এক্সজস্টিভ কেসেস। এটাই হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। এখানে আরও কিছু টার্ম তোমরা পাবে, সেটা হচ্ছে এক্সজস্টিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ। এগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ এক্সজস্টিভ কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইকুয়ালি লাইকলি আউটকাম, কোনো এক্সপেরিমেন্ট যখন করবে তখন এক্সপেরিমেন্টে কী ছিল? আইডেন্টিক্যাল কন্ডিশন তৈরি করা ছিল। এই আইডেন্টিক্যাল কন্ডিশন আছে বলে কিন্তু তোমাদের এই মিউচুয়ালি এক্সক্লুসিভ বা তোমার ইকুয়ালি লাইকলি আউটকামস এই কত টার্মগুলো আসছে, ঠিক আছে। মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা যে ক্লাসিক্যাল ডেফিনেশনের জন্য প্রবাবিলিটি ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ এক্সজস্টিভ কেসেস। টোটাল নাম্বার অফ এক্সজস্টিভ কেসেস তোমরা এক্সজস্টিভ না লিখে টোটাল নাম্বার অফ কেসেসও লিখতে পারো। এক্সজস্টিভ মানে কি ছিল? যে টোটাল নাম্বার অফ আউটকামসগুলো, সেই আউটকামটাই তো তোমার ছিল এক্সজস্টিভ ইভেন্ট। ওকে, তাহলে এখন যদি এনখানা এক্সপেরিমেন্ট করা হয়, টোটাল যদি নাম্বার অফ এক্সপেরিমেন্ট এন হয়, তাহলে এক্সজস্টিভ কেসেস হচ্ছে এন, স্মল এন। নাম্বার অফ ফেভারেবল কেসেস মানে তুমি যে এক্সপেরিমেন্ট করছো সেই এক্সপেরিমেন্টের কোন কোন রেজাল্টটা তোমার জন্য, তোমার পক্ষে, তোমার ফেভারে, সেটা হচ্ছে নাম্বার অফ এম হয়, তাহলে প্রবাবিলিটি হচ্ছে স্মল এম বাই স্মল এন। সাপোজ একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল হচ্ছে যে একটা কয়েনকে তোমরা টস করলে। ওকে, একটা কয়েনকে যদি টস করা হয়, কয়েন টসে কি পড়তে পারে? আইদার হেড পড়বে বা টেল পড়বে, আইদার হেড পড়বে বা টেল পড়বে। তাহলে হেড অর টেল, ঠিক আছে। এটা হচ্ছে কয়েন টসের মধ্যে পড়লো। এখন তাহলে টোটাল নাম্বার অফ এক্সজস্টিভ কেসেস কত হলো? দুটো। আইদার হেড অর টেল, এই দুটো নিয়ে হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সজস্টিভ কেসেস, ঠিক আছে। নাও ফেভারেবল কেসেস, তুমি চাইছো যে তুমি যে কয়েনটা টস করবে কোনো একটা ম্যাচে, এখন বলা হয় ম্যাচে কোনো একটা কয়েনকে টস করার সময় যে কে হেড নেবে বা কে টেল নেবে, ঠিক আছে। এখন তুমি যদি হেড নাও, তাহলে এখানে হেড পড়বে কতবার? একটা টসে হেড একবারই পড়বে। তাহলে তুমি যদি হেডকে কাউন্ট করো, তাহলে তোমার ফেভারে আছে এখন হেড। দ্যাটস ওয়াই ফেভারেবল কেসেস হচ্ছে 1, কারণ একটা কয়েন টসে যদি তুমি সেটা আনবায়াসড কয়েন নাও, আনবায়াসড মানে হচ্ছে কয়েনের একদিকে হেড থাকবে একদিকে টেল থাকবে, এমন নয় যে দুই দিকেই হেড আছে বা দুই দিকেই টেল আছে, বা হচ্ছে তোমার যে কয়েনটা এমন কিছু করা আছে যে সেটা হেড পড়তেই বাধ্য বা টেল পড়তেই বাধ্য, সেরকম কিন্তু নয়। এটা আইডেন্টিক্যাল কন্ডিশন হচ্ছে এটাই, যে কয়েনটা হচ্ছে আনবায়াসড কয়েন। এখন টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস আমি যদি হেডকে কাউন্ট করি, তাহলে আমার হেড, একটা কয়েনকে যখন টস করা হবে হেড একবারই পড়তে পারে। তাহলে আমার ফেভারে আমি যদি হেডকে নিই, তাহলে আমার ফেভারে টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 1। কিন্তু হেড যখন আমি কয়েনটাকে টস করবো, কতগুলো কেস হতে পারে মোট? আইদার হেড হতে পারে বা টেল হতে পারে, তাহলে টোটাল দুটো কেস হতে পারে। সো টোটাল নাম্বার অফ এক্সজস্টিভ কেসেস হচ্ছে 2। ওকে, তাহলে একটা কয়েনের হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/2। সিমিলারলি টেলকে যদি কাউন্ট করা হয়, টেলের জন্য কয়েনকে যখন টস করা হবে ততবার টেল পড়তে পারে, নাম্বার অফ কেসেস কত কত হতে পারে? আইদার হেড অথবা টেল। দ্যাট মিনস টোটাল নাম্বার অফ কেসেস হতে পারে 2। কিন্তু আমি কাউন্ট করছি কাকে? টেলকে। টেল কতবার আছে? একবার আছে। সো ফেভারেবল কেসেস কত? 1। সো এক টেলের প্রবাবিলিটি হচ্ছে 1/2। হেডেরও যা প্রবাবিলিটি, টেলের তো সেই সেম প্রবাবিলিটি। ওকে,
তোমাদের ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে যে প্রবলেমগুলো করতে হবে প্রবলেমগুলো ভীষণ ইজি প্রবলেম, তোমরা বুঝতেই পারবে। কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশনের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি দেখো, লিমিটেশনটা হচ্ছে এরকম যে যদি যে এক্সপেরিমেন্টগুলো করা হবে, ইফ দ্য ভেরিয়াস আউটকামস অফ দ্য র্যান্ডাম এক্সপেরিমেন্ট আর নট ইকুয়ালি প্রবাবলি, দেন যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কিন্তু এক্স্যাক্ট নয়। মানে তুমি যেটা করছো, এই যেখানে হেড বা টেলের ইকুয়ালি, হেডের যে প্রবাবিলিটি ছিল টেলেরও প্রবাবিলিটি সেই সেম প্রবাবিলিটি ছিল, ইকুয়ালি প্রবাবিলিটি ছিল। এখন যদি এই কন্ডিশনটা হোল্ড না করতো তাহলে কিন্তু এখানে ক্লাসিক্যাল ডেফিনেশনটা আউটপুটটা পাওয়া যেত না। আর একটা সুন্দর এক্সাম্পল তোমরা পাবে, সাপোজ একজন হচ্ছে ট্রেন থেকে লাফ মারছে, ঠিক আছে? তাহলে ট্রেন থেকে লাফ মারলে আমরা বলতে পারি না যে না, ও ট্রেন থেকে যদি লাফ মারে তাহলে 50% চান্সেস যে ও হচ্ছে তোমার বেঁচে থাকবে, সারভাইভ করে যাবে, সেটা কিন্তু বলতে পারি না। কারণ ও হতে পারে 50% চান্স যে ও না বেঁচে থাকবে, এমন হতে পারে ও মারা যেতে পারে, বা এমন হতে পারে কিছুই হলো না, বা এমন হতে পারে যে ওর সারভাইভের চান্স 50%-এর কম। এক্স্যাক্টলি লাইকলি বলা যাচ্ছে না যে ওর চান্সেসটা কি। ও একজন যদি ট্রেন থেকে ঝাঁপ মারে তাহলে তার বাঁচার চান্সেস বা তার সারভাইভ করার চান্সেসটা কী রকমের হতে পারে সেটা কিন্তু কোনো আইডিয়া করা যাচ্ছে না। সেই জন্য এই সমস্ত কেসে ক্লাসিক্যাল ডেফিনেশনে কিন্তু লিমিটেশন থেকে যায়। ওকে, যেমন কোনো একটা স্টুডেন্টটা হচ্ছে যে একটা সার্টেন পরীক্ষা দেবে, সে 50%-এর উপরে পার্সেন্টেজ পাবে, 50%-এর উপরে সে মার্কস পাবে, তার প্রবাবিলিটি কত সেটা বলা যায় না। বা কোনো একজন, সাপোজ একজন 25 বছরের একজন ব্যাটসম্যান, সে 50 বছরের আগে মারা যাবে। ওকে, 25 বছরের একজন ব্যাটসম্যান, সে 50 বছরের আগে মারা যাবে, তার প্রবাবিলিটি তোমাকে ফাইন্ড করতে বললো। সেগুলো কিন্তু তোমরা এই ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে কিন্তু সেগুলো ফাইন্ড করা যাবে না। আরও একটা লিমিটেশন কি, আর একটা লিমিটেশন হচ্ছে এখানে দেখো, ক্লাসিক্যাল ডেফিনেশন যখন ফাইন্ড করা হয় নাম্বারটা কি থাকে, m/n। ওকে, এই এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্ট, এক্সস্টিভ ইভেন্ট বা টোটাল নাম্বার অফ কেসেস। এখন এই এনটা যদি ইনফাইনাইট হয়ে যায়, 1/ইনফাইনাইট তোমরা জানো সেটা টেন্ডস টু 0-র দিকেই কাউন্ট করা হয়। তাহলে এই এনটা যদি তোমার ইনফাইনাইট নাম্বার অফ ইভেন্ট হয় বা ইনফাইনাইট নাম্বার অফ র্যান্ডাম এক্সপেরিমেন্ট হয়, তখন কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশনটা লিমিটেশন থেকে যায়। ওকে, তো এই ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি যেটা আছে তার যে লিমিটেশনটা, সেই লিমিটেশন, যেখানে লিমিটেশন থাকে সেখানে নতুন একটা থিওরেম আসে, সেসবগুলো আমরা পরে করব। এখন এই ক্লাসিক্যাল ডেফিনেশনের ওপর বেস করে তোমাদের যেটা করতে হবে, কিছু প্রবলেম তোমরা দেখে নাও। প্রবলেমগুলো আই থিঙ্ক তোমাদের সুবিধাই হবে বুঝতে, সোজা সোজা প্রবলেম আছে এখানে, প্রবলেমগুলো খুব ইজি প্রবলেম আসে। ওকে, আচ্ছা দেখো একটা সুন্দর এক্সাম্পল, এটা তোমাদের 10 ইয়ার্স খুললে দেবে, 10 ইয়ার্সে তোমাদের এসেছে। হোয়াট ইজ দ্য চান্সেস দ্যাট এ লিপ ইয়ার সিলেক্টেড অ্যাট র্যান্ডাম উইল কন্টেন্স 53 সানডেজ? একটা লিপ ইয়ার, এই আমাদের এই বছরটাই লিপ ইয়ার ছিল 2020, তো একটা লিপ ইয়ারে কতগুলো লিপ ইয়ার থেকে তোমার র্যান্ডাম একটা এক্সপেরিমেন্ট করা হলো, র্যান্ডামভাবে একটা সিলেক্ট করা হচ্ছে, কিন্তু সানডে পড়ার চান্সেস কতটা? যে 2020 নিতে হবে সেরকম নয়, এমন তো আবার 2060, যে কোনো একটা লিপ ইয়ারে র্যান্ডাম সিলেক্টেডে কতগুলো সানডে থাকবে। ওকে, আমরা নর্মালি কত জানি, 365 ডেজ আমাদের। ওকে, এখন লিপ ইয়ার মানে হচ্ছে সেখানে একটা এক্সট্রা দিন থাকবে, দিনটা কত, তার টোটাল নাম্বার অফ ডে কত হচ্ছে 366। নাও 366 নর্মালি একটা ইয়ারে কতগুলো উইক থাকে, 53 উইক। ওকে, কারণ কি 365, আমরা 366কে কাউন্ট যদি করি 7 দিয়ে করো, 35 16, আচ্ছা এটা 53 নয়, 52 উইক। একটা টোটাল ইয়ারে আমাদের 52 উইক থাকে। ওকে, তাহলে আমাদের লিপ ইয়ারে থাকছে টোটাল 366 ডেজ। 366 ডেজ মানে হচ্ছে 52 কমপ্লিট উইক অ্যান্ড 2 ডেজ ওভার।
ওকে, তাহলে এই দুটো দিন, সপ্তাহের এই দুটো দিন কি কি হতে পারে? সাপোজ এই দুটো দিন হতে পারে এরকম, আইদার সানডে মনডে হতে পারে, বা মনডে টুইসডে হতে পারে, টুইসডে ওয়েনেসডে হতে পারে, ওয়েনেসডে থার্সডে হতে পারে, থার্সডে ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে স্যাটারডে হতে পারে, অর স্যাটারডে সানডে হতে পারে। ঠিক আছে, টোটাল 52 উইক গেছে। 2 উইকের পর আমাদের এই দুটো দিন বাকি আছে। দুটো দিনের মধ্যে দিনগুলো কি কি হতে পারে? আইদার হতে পারে তোমার সানডে মনডে, মনডে টুইসডে, টুইসডে ওয়েনেসডে, ওয়েনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে। তাহলে এখানে দেখো টোটাল কেসেস কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7, টোটাল কেসেস হচ্ছে 7। আমাদের কি দরকার? ক্লাসিক্যাল ডেফিনিশন অনুযায়ী কোনো একটা প্রবাবিলিটি ফাইন্ড করতে গেলে দরকার টোটাল কেসেস, নিচে থাকবে, উপরে থাকবে কত? ফেভারেবল কেসেস। তাহলে আমাদের টোটাল কেসেস এখানে কত হলো? 7। ফেভারেবল কেসেস মানে আমরা কি ফাইন্ড করতে চাইছি? টোটাল সানডে কতগুলো থাকবে। তাহলে দেখো এই যে কম্বিনেশনে সানডে কোথায় কোথায় আছে? এখানে একটা সানডে আছে, সানডের কম্বিনেশন, আর এই লাস্টে দেখো একটা সানডের কম্বিনেশন আছে। তাহলে টোটাল ফেভারেবল কেসেস কত হচ্ছে? এখানে একটা 1, এখানে একটা 2, সো 2/7। ওকে, তাহলে কোনো একটা লিপিয়ারে সানডে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/7, র্যান্ডাম সিলেক্টেডে। ওকে, নেক্সট আবার একটা প্রবলেম আসছে। 4 cards are drawn at random from a pack of 52 cards. Find the probability of following cases. এখানে অনেকগুলো প্রবলেম আছে, আমরা 1 by 1 আসছি। প্রথমে স্টেটমেন্টটা কি বলছে? যে 4টে কার্ড, একটা কার্ড অফ প্যাকেটের কার্ড থেকে 52 কার্ডের একটা প্যাকেট থাকবে, সেই প্যাকেট থেকে তোমাদের 4টে কার্ড ড্র করতে হবে র্যান্ডামলি। সেখানে প্রবাবিলিটি ফাইন্ড করতে হবে কোথায়? দেয়ার কিং, এ কুইন, এ জ্যাক অ্যান্ড অ্যান এক। ওকে, তাহলে দেখো টোটাল হচ্ছে 52 কার্ড। তোমাদের কার্ডের এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে জানা দরকার। টোটাল থাকে 52 কার্ড থাকে। 52 কার্ডের মধ্যে থাকে 4টে টাইপ থাকে। ওকে, 4টে টাইপের 13টা করে থাকে। একটা হচ্ছে তোমার ডায়মন্ড থাকে, হার্ট থাকে, স্প্রেড থাকে, আর আরও একটা থাকে। ওকে, তো টোটাল 4টে কার্ডের মধ্যে আবার ধরো যখন তুমি ডায়মন্ড শেপের কার্ডগুলো নেবে, সেই ডায়মন্ড শেপের কার্ডগুলোর মধ্যে থাকে একটা কিং থাকবে, একটা কুইন থাকবে, একটা জ্যাক থাকবে, একটা এক থাকবে। ঠিক আছে, তাহলে কিং, কুইন, জ্যাক, তোমরা এইগুলো জানো। তাহলে টোটাল 52 কার্ড থাকে। 52 কার্ডের মধ্যে আবার 4টে টাইপ থাকে। 4টে টাইপের মধ্যে ওই যে তোমার থাকে ডায়মন্ড হার্ট যে শেপের, এই শেপের 4টে কার্ড থাকে। এক একটা কার্ডের মধ্যে আবার একটা করে কিং থাকে, একটা কুইন থাকে, একটা জ্যাক থাকে, একটা হচ্ছে এক থাকে। তাহলে এখানেও যে 13টা কার্ড, এই 13 কার্ডের মধ্যে একটা কিং, কুইন, জ্যাক থাকবে। এখানেও থাকবে 4টে টাইপ, এখানেও থাকবে 4টে টাইপ। ঠিক আছে, নাও আমাদের ফার্স্ট কেস যেটা বলছে 4টে কার্ড ড্র করব। সেই ড্র করার মধ্যে দেয়ার কিং, এ কুইন, এ জ্যাক অ্যান্ড অ্যান এক। ওকে, তাহলে 4টে কার্ড, আমি 52টা কার্ডের মধ্যে যে 4টে কার্ডকে ড্র করব, তাদের সেই 4টে কার্ডের একজনকে হতে হবে কিং হতে হবে, একজনকে কুইন হতে হবে, একজনকে জ্যাক হতে হবে, একজনকে এক হতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল 52 কার্ড থেকে 4টে কার্ড ড্র করার পসিবিলিটি কত? টোটাল 52 কার্ড আছে, 50 কার্ড থেকে আমি 4টে কার্ড ড্র করবো। সো 52 CR, এই সি হচ্ছে কম্বিনেশন। যারা কম্বিনেশনটা ভুলে গেছো, কম্বিনেশনের জন্য আমি আরও একটা জিনিস ভিডিও তোমাদের দিয়ে দেবো, কম্বিনেশনটা কিভাবে ফাইন্ড করতে হয়। এই সি মানে হচ্ছে কিন্তু কম্বিনেশন। তাহলে 4টে কার্ডকে ড্র করার কম্বিনেশন পসিবিলিটি কত? 52C4। এটা হয়ে গেল তোমার টোটাল নাম্বার অফ কেসেস বা টোটাল নাম্বার অফ ইভেন্ট, কারণ হচ্ছে আমি 52 কার্ড থেকে 4টে কার্ডকে ড্র করছি। এখন আমার ফেভারেবল কেসগুলো চাই। ফেভারেবল কেস কি ছিল? আমাকে কি কি চেয়েছে? কিং, কুইন, জ্যাক অ্যান্ড এক হতে হবে। টোটাল দেখো 52 কার্ডের মধ্যে কিং কতগুলো আছে? কিং কার্ড
কিং কার্ড 4টের আছে, কারণ একটা ডায়মন্ড শেপের কিং আসবে, একটা হার্ট শেপের কিং আসবে, একটা স্প্রেড শেপের কিং আসবে, আর একটা তোমার আসবে, আর একটা আসবে তোমার ক্লাব শেপের কিং। ওকে, তাহলে এখন দেখো যে কিংটা টোটাল 4টে কিং আছে, মানে 52 যে নাম্বার অফ কার্ড ছিল সেখানে টোটাল 4টে কিং আছে, সেই 4টে কিংয়ের থেকে একটা কিংকে আমি নেব, তার পসিবিলিটি কত? 4c1। সিমিলারলি একটা টোটাল 4টে কুইন আছে, একটা হচ্ছে তোমার ডায়মন্ড শেপের জন্য, একটা হচ্ছে হার্ট শেপের জন্য, একটা হচ্ছে স্পেডসের জন্য, একটা হচ্ছে ক্লাবসের জন্য। এই টোটাল 4টে কুইন থেকে একটা কুইনকে সিলেক্ট করার পসিবিলিটি 4c1। এইভাবে জ্যাকের জন্য, এভাবে অ্যাক্সের জন্য। ওকে, নাও টোটাল তাহলে এই যে আমি যখন কিংটাকে সিলেক্ট করছি, কিংয়ে সিলেক্ট করার যে পসিবিলিটি সেটা কিন্তু কুইনের সিলেক্ট করার পসিবিলিটির উপর ডিপেন্ড করছে না। যখন এগুলো নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয় তখন কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস কতগুলো হলো? 4c1 ইন্টু 4c1 ইন্টু 4c1 ইন্টু 4c1। ওকে, নাও রিকোয়ার্ড প্রবাবিলিটি কি ছিল? টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ কেসেস। টোটাল নাম্বার অফ কেসেস আমাদের কত হয়েছে? 52c4, অ্যান্ড টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস হচ্ছে উপরে যে তোমরা যেটা পেলে এটা, তাহলে এটা পড়ে লিখে বাই 52c4। পরে একটা প্রবলেম দেখো, প্রবলেমটা তোমরা তাহলে আরো ইজি হয়ে যাবে তোমাদের বুঝতে। 2 are kings and 2 are queens. 2 are kings and 2 are queens. দুটো কিং হবে, দুটো কুইন হবে। ওই ড্র করা হচ্ছে কিন্তু ওই 4 কার্ডই ড্র করা হচ্ছে। 52 এর যে একটা প্যাকেট ছিল সেই প্যাকেট থেকে কিন্তু 4 কার্ডই ড্র করা হচ্ছে। সেখানে তোমাদের দুটো কিং হবে, দুটো কুইন হবে। ওকে, তাহলে তোমরা আগের প্রবলেমেই দেখেছো টোটাল নাম্বার অফ কিং তোমাদের কত? 4টে। তাহলে 4টের মধ্যে থেকে দুটো কিংকে তুমি ড্র করবে, তার পসিবিলিটি কত? 4c2। এই যে 4c2। সিমিলারলি কুইনকে ড্র করবে, তার পসিবিলিটি কত? টোটাল কুইন আছে 4টে, 4টে কুইন থেকে দুটো কুইনকে ড্র করবে, তার পসিবিলিটি হচ্ছে 4c2। নাও ফেভারেবল কেসেস কত হলো দেখো, এই কুইনের যে ড্র করা সেটা কিংয়ের ড্র করার উপর ডিপেন্ড করে না, এরা ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হলে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে ফেভারেবল কেসেস হচ্ছে 4c2 ক্রস 4c2। ওকে, আর আগে তোমার যেহেতু 4টে কার্ডই তুমি ড্র করছো, দ্যাটস ওয়াই তোমাদের টোটাল 52 কার্ড ছিল, 52 কার্ড থেকে 4টে কার্ডকে ড্র করা হচ্ছে, সেই জন্য টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 52 এর থেকে 4টে সিলেকশন 52c4। ওকে, সিমিলারলি এখানে দেখবে আরো দুটো প্রবলেম করে দেওয়া আছে। আচ্ছা, এটা দেখো 2 are black and 2 are red. 2 are black and 2 are রেড। ঠিক আছে, তোমরা দেখবে 52 কার্ডের মধ্যে যে ব্ল্যাক কিছু কার্ড দেবে, 26টা কার্ড আছে ব্ল্যাক কার্ড থাকে, মানে হচ্ছে যে তোমার ওই যেমন হচ্ছে ডায়মন্ড শেপের যে কার্ডগুলো থাকে, যে কার্ডের ওপর যেটা ডায়মন্ড শেপ থাকে বা হার্ট শেপ থাকে, তারা কিন্তু রেড হয়। ঠিক আছে, আর স্পেডস আর যদি ক্লাব হয় তাহলে তারা কিন্তু ব্ল্যাক হয়। তাহলে টোটাল ডায়মন্ড ছিল 13, হার্ট শেপ ছিল 13, তাহলে 13 প্লাস 13 26 খানা কার্ড পাবে যারা হচ্ছে রেড কার্ড, আর 26 খানা কার্ড পাবে যারা হচ্ছে ব্ল্যাক কার্ড। তুমি এখানে কি করছো? এখানে টোটাল দুটো ব্ল্যাক কার্ড নেওয়া হচ্ছে আর দুটো হচ্ছে রেড কার্ড নেওয়া হচ্ছে। ওকে, 4টে কার্ডই ড্রন করা হচ্ছে 52 কার্ড থেকে। তার টোটাল নাম্বার অফ কেসেস হচ্ছে আমাদের 52 কার্ড থেকে আমরা 4জনকে সিলেকশন করছি কি উপায়ে? 52c4। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের টোটাল নাম্বার অফ কেসেস। কিন্তু ফেভারেবল কেসেস কি? ফেভারেবল কেসেস হচ্ছে দুটো ব্ল্যাককে ড্র করা হবে, দুটো রেডকে ড্র করা হবে। টোটাল ব্ল্যাক কার্ড কতগুলো ছিল? টোটাল ব্ল্যাক কার্ড হচ্ছে 26 খানা ব্ল্যাক কার্ড ছিল। তো 26 ব্ল্যাক কার্ড থেকে দুটো ব্ল্যাক কার্ডকে ড্র করতে হবে কি উপায়ে? 26c2। ওকে, টোটাল 26 রেড ব্ল্যাক কার্ড, 26 ব্ল্যাক কার্ড থেকে দুটোকে ড্র করা, দুটোকে সিলেক্ট করবে এনি হাউ 26c2। সিমিলারলি 26 খানা রেড কার্ড আছে, রেড কার্ড থেকে তুমি দুটোকে সিলেক্ট করবে, সো 26
C2। তাহলে এখন ফেভারেবল, এরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট, সো ফেভারেবল কেস কত হলো 26C2 ক্রস 26C2। নাও রিকোয়ার্ড প্রবাবিলিটি 26C2 ক্রস 26C2 বাই 52C4। ওকে, আচ্ছা, ক্লাসিক্যাল ডেফিনেশনের যে প্রবলেমগুলো, এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, আমি হোমওয়ার্কগুলো দিয়ে দেবো তোমাদের। তো যেটা তোমরা করবে যে ক্লাসিক্যাল ডেফিনেশনের প্রবলেমগুলো একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারছি এখানে কিন্তু জাস্ট ইমাজিন করতে হবে, তোমার টোটাল তোমার যখন ক্লাসিক্যাল ডেফিনেশনের প্রবলেমগুলো দেবে এরকম তোমাকে ইমাজিন করে নিতে হবে যে টোটাল কীভাবে কেসগুলো কীভাবে আসছে এবং কীভাবে প্রবলেমগুলো হচ্ছে। তোমার ফেভারেবল কেসটা কত সেটা তোমাকে কাউন্ট করে নিতে হবে, আর হচ্ছে তোমার যেটা নাম্বার অফ কেসটা তোমাকে কিন্তু কাউন্ট করে নিতে হবে। তোমরা অনেকেই এই সি যেটা ছিল মানে কম্বিনেশনটা অ্যাকচুয়ালি সিলেকশন বোঝায়, এটা হয়তো ভুলে গেছো, তো আমাকে একটু পিং করো, আমি তোমাদের কম্বিনেশনটা একটুখানি বলে দেবো, ঠিক আছে।